ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। 31st নাইট আমরা কিভাবে এনজয় করলাম সেই ভ্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। আর শেয়ার করব সিলভার ড্রাগন রেস্টুরেন্টের রিভিউ। আমার হাজব্যান্ডের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তো ও বলল চল আজকে কোথাও ঘুরে আসি। তাই ব্যারাকপুরে সুকান্ত সদনের কাছেই, মানে তারপর একটু 5 মিনিট হাঁটতে লাগে, মানে ওই চিড়িয়া মোড়ের দিকে এই মেলাটা হচ্ছে দেখলাম। তো আমরা কিন্তু এই মেলাতে চলে এসেছি। আর মেলাতে অস্বাভাবিক রকমের ভিড় ছিল, যেটা আমার বা আমার হাজব্যান্ড কারুরই একদম পছন্দ নয়। মানে এখানে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু খাবারের দোকান ছিল, বাট আমরা কিন্তু এখান থেকে কোনো খাবারও কিনিনি, কোনো জিনিসও কিনিনি। আর এখানে ফাংশানও হচ্ছিল, তো এটা দেখে বেশ ভাল লাগছিল। 5 মিনিটের মতন দাঁড়িয়ে দেখলাম, কিন্তু এত বেশি ভিড় ছিল আমার প্রচণ্ড অস্বস্তি লাগছিল। ইভেন প্রসেনজিৎও বলছিল বেশিক্ষণ থাকতে হবে না, চল আমরা বেরিয়ে পড়ি। আর এই যে এখানে ফাংশন হচ্ছে দেখতে পাচ্ছ। তো ইনি কে গান গাইছে আমি ঠিক জানি না, চিনি না আমি। যাই হোক, তো আমরা খুব বেশিক্ষণ এখানে থাকিনি, খুব বেশিক্ষণ আমরা দেখিনি যদিও। তো তারপরে মেলাতেই বেরোনোর জন্য আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর জুয়েলারি ছিল। জুয়েলারি বলতে স্পেশালি ছিল ব্যাঙ্গেলস, আর এখানে রয়েছে ইয়াররিংস। তো ইয়াররিংসের কালেকশনগুলো দেখছিলাম, কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। আর কয়েকটা ব্যাঙ্গেলসও দেখছিলাম এখানে 100-150 টাকা, অতটাও ভালো লাগেনি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোটো নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির একদম কাছেই। ওয়্যারলেস পাড়াতে একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে সিলভার ড্রাগন। তো আমরা এই রেস্টুরেন্টটায় চলে এসেছি। প্রসেনজিৎ বলল চল ট্রাই করা যাক, দেখি ভেতরটা কেমন করেছে। ফার্স্ট ডে আজকেই ওপেন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। তবে যেটা না বললেই নয় সেটা হচ্ছে রেস্টুরেন্টটার ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এছাড়াও অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল। আর একটা জিনিস এই রেস্টুরেন্টে যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, সেটা হচ্ছে এখানে যে স্পুন বা যে ফর্ক রয়েছে সবটাই কিন্তু ছিল গোল্ডেন কালারের। তো বেশ একটা সোনার চামচে খাওয়ার অনুভূতি কিন্তু এই রেস্টুরেন্টে এসে আমি পেলাম। আর এখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু মকটেলের ব্যবস্থাও রয়েছে। আর আমরা এখানে 2টো মকটেল কিন্তু নিয়েছিলাম। তো তোমরা কে কোন ফ্লেভারের মানে কে কোন মকটেল খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। তো আমরা এই মকটেলটা নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড যেটা নিয়েছিল ব্লু লেগুন, এটা তো এর আগে আমি খেয়েছি, মানে আমার ট্রাই করা, আমার অতটাও ভালো লাগেনি। তো এই জন্য আমি এবার এই গ্রিনটা নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তো ফ্রাইড রাইসটা আমি এখন আমার হাজব্যান্ডকে সার্ভ করে দিচ্ছি, আর তারপর আমি নিয়ে নেব। তবে একটা জিনিস আমার এই রেস্টুরেন্টে একটু ডিসঅ্যাডভান্টেজ বলা চলে যেটা লেগেছে, সেটা হচ্ছে এইখানে কিন্তু কোয়ান্টিটিটা আর একটু যদি বাড়ানো হতো আমার মনে হয়, কারণ প্রাইস হিসাবে কিন্তু এই কোয়ান্টিটিটা একটু কম লাগলো। বাট যদি বলো কোয়ালিটি ছিল সুপার, কারণ চিকেনটা সুপার সফট ছিল, রাইসের টেস্টও ভীষণ ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু চিলি মাঞ্চুরিয়ান আমাকে সার্ভ করে দিল। আর চিলি মাঞ্চুরিয়ানটাও কিন্তু আমাদের 6 পিস ছিল। তো এটা মোটামুটি ঠিকঠাকই ছিল প্রাইস অনুযায়ী, কিন্তু রাইসটা যদি আর একটু বেশি থাকতো তাহলে আই থিঙ্ক আরও বেটার হতো। আর এখানে স্পুনগুলো আমার সব থেকে ভাল লেগেছে। আর অ্যাম্বিয়েন্স আর প্রত্যেকটা স্টাফ ওয়েটারের বিহেভিয়ার অসাধারণ। তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা যদি চাও তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা অবশ্যই আসতে পারো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।